সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার ৬৬টি গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিটি গ্রামের উন্নয়নের জন্য প্রায় ৩ কোটি টাকা করে বরাদ্দ করা হবে। এই প্রকল্পে রাস্তা, বিদ্যুৎ, টেলিকম ও ইন্টারনেট পরিষেবার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পশুপালন এবং কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ নিয়ে বালুরঘাট ব্লক অফিস ও জেলা প্রশাসনে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিধায়ক বুধ রায় টুডু, জেলা শাসক বালা সুব্রমণ্যম টি সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আমরা 66 ভিলেজ পেয়েছি আমাদের গোটা আমাদের ডিস্ট্রিক্টে 66 ভিলেজ পেয়েছি। এছাড়া আমরা জেনারেল একটা কনফিউশন হচ্ছে, আমি এই জন্য ডিটেল ক্লারিফাই করছি। এটা স্যাচুরেশন ভিলেজ করে একটা কনসেপ্ট আছে। আমাদের যত ব্লকস আছে, বর্ডারিং ব্লক, ওই ব্লকে যত ভিলেজ আছে পুরোটাই স্যাচুরেশন ভিলেজ। স্যাচুরেশন ভিলেজ মানে 4টে ম্যাক্সিমাম, আমরা 4টে এটা ইনফ্রাস্ট্রাকচার পয়েন্টসটা আমরা ইনশিওর করি। রাস্তা, ইলেকট্রিসিটি এবং টেলিকম কানেক্টিভিটি, মানে মোবাইল বা টাওয়ারটা ঠিকঠাক বসার, যে কোনো টেলিকম কানেক্টিভিটি এবং ইন্টারনেট কানেক্টিভিটি, এই 4টে আমরা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট বলি। এই 4টে আমরা ওখানে ইনশিওর করবোই সব ভিলেজে। শুনেছি 3 কোটি টাকা গ্রাম ডেভেলপমেন্টের জন্য সরকার করেছে। তো ওই টাকা যদি এখানে যদি গ্রামগঞ্জে যদি করা যায় তাহলে অনেক কিছু উন্নয়ন করা যাবে। রাস্তাঘাট গ্রামগঞ্জের অনেকেরই অসুবিধা, স্কুল থেকে শুরু করে রাস্তার জল সব কটাই এতদিন ধরে আমাদের পায়নি, এরা পায়নি। তো এখন ওরা যদি এই টাকাটা যদি পায় তাহলে অনেক কাজে উন্নতি হবে। আপনার এখানে তো মূল সমস্যা দেখলাম যে রাস্তাঘাট নেই, যা বলছেন যে রাত্রেবেলা হয়ে গেলে যাতায়াত করতে পারে বিএসএফ। তাহলে আপনাদের প্রথম লক্ষ্য কি হবে? প্রথম আপনারা কি ডিমান্ড করবেন? যে প্রথমে আমাদের রাস্তাটা আমাদের মেন দরকার, কারণ এখানে বড়ার রাস্তা সন্ধ্যা হলে উঠতে দেয় না 6টার পরে। আর যদি এমার্জেন্সি হয় তাহলে ওদের কাছ থেকে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে যেতে হবে বড়ার রাস্তা। আচ্ছা, সেটা প্রতিবারের সম্ভব হয় না। হ্যাঁ, সেটা সবসময় সময় এমার্জেন্সি ক্ষেত্রে ওদেরকে বলে অ্যাম্বুলেন্স ওরা দেয়, অ্যাম্বুলেন্স দেয় কোনো যদি হয় দেয়, কিন্তু কোনো পাবলিক হয়ে যেতে পারবে না, পারমিশন নিতে হবে। আচ্ছা, এই যেটা শুনেছেন যে ভাইব্রেন্ট বাংলা, ভাইব্রেন্ট ভিলেজ, এতে কত টাকা দিচ্ছে, মানে কিছু শুনেছেন? শুনেছি 3 কোটি টাকার মতো প্রতিটা গ্রামে। 3 কোটি টাকার মতো শুনেছি। এখন কতটা যদি ওই টাকাটা যদি পাই, গ্রামগঞ্জে উন্নত হবে, রাস্তাঘাট উন্নত হবে। এটার নাম কি? আর এই গ্রামের মানে বর্ডার থেকে কতটা দূরে আছেন আপনি? এটা গ্রাম হচ্ছে মোল্লাপাড়া গ্রামের নাম, বর্ডার সংলগ্ন গ্রাম। আচ্ছা, কি সমস্যা আপনাদের? সমস্যায় আমাদের কোনো সমস্যা রাস্তার, এই রাস্তা হচ্ছে বিগত বছর 3-4 আগে হয়েছিল, কিন্তু রাস্তাতে ভালো কাজ হয়নি। রাস্তাতে ঢালাই উঠে যাচ্ছে, 3-4টা কালভার্টের প্রয়োজন। মাঝে সাঝে রাস্তা ভাঙে টোটো আসতে পারে না, মানে বাইক কোন মতন ঠেলে টুলে আসবে। এই যে সমস্যা, বর্ডারে 6টার পরে আমার বর্ডার রাস্তায় উঠতে পারি না, বিজলি জ্বলে গেলে বিএসএফ যাতে দেবেন ওই রাস্তা দিয়ে। স্বাস্থ্য অবস্থা কেমন রয়েছে? স্বাস্থ্য অবস্থা খুব একটা ভালো নাই। এখানে জিরো লাইনে আমরা বসবাস করি, একমাত্র যেতে হবে আমাদের বালুরঘাট হাসপাতালে। রাত বিরাতে সমস্যা হতে পারে। রাতে তো সমস্যা হবেই, সারা বিএসএফ তে পারমিশন নিতে হবে তারপরে।